আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে আমি আপনার ভাই ও বন্ধু হব। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর 3 বছর পর্যন্ত গোপনে দ্বীনের দাওয়াত দিতে থাকলেন। এরপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, নিজের আত্মীয় স্বজনদের সতর্ক করো। নির্দেশ মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আব্দুল মুতালিবের সন্তানদের একত্রিত করলেন এবং সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন। খাবার খাওয়া শেষ হলো, কিন্তু খাবারের পরে দেখা গেল খাবার ও পানীয় পূর্বের মতো রয়ে গেছে, যেন ওখান থেকে কেউ খায়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে আব্দুল মুতালিবের সন্তানেরা, আমি সব মানুষের কাছে প্রেরিত হয়েছি, আর সকল মানুষের মাঝে তোমরা হলো বিশেষভাবে উল্লেখযোগ্য। সুতরাং তোমাদের মাঝে কে আমার ভাই ও বন্ধু হবে? আলী রাদিয়াল্লাহু আনহুর তখন কিশোর বয়স। তিনি দাঁড়িয়ে বললেন, আমি আপনার ভাই ও বন্ধু হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন এবং বললেন, এখন তুমি বসো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মাঝে কে আমার ভাই ও বন্ধু হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া কেউ দাঁড়ালো না। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, কিন্তু এবারও শুধু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুই দাঁড়ালেন। তিনি বললেন, আমি আপনার ভাই ও বন্ধু হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সিনায় চাপড় দিয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটালেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।